হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসএম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো একটি সিঁড়ি তৈরি করতে কত খরচ পড়বে। নিচের নিচের ফ্লোর থেকে, যে জাস্ট ফ্লোর থেকে শুরু করে আমি ফার্স্ট ল্যান্ডিং থেকে শুরু করে আমি ছাদ পর্যন্ত গেলাম। একতলা বাড়ির জন্য একটা সিঁড়ি তৈরি করতে দুটো ফ্লাইট, যাকে বলে একটা সিঁড়ি মানে দুটো ফ্লাইটেই ধরে দুভাজে সিঁড়ি তৈরি করতে কত খরচ পড়বে সেটা আজকে আপনাদেরকে সহজভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি কিন্তু ইউটিউবে খুব সহজেই আপনি পাবেন না। আজকে আমি যেই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো, আমি নর্মালি একটা রেট অ্যানালাইসিস, বিল্ডিংয়ের কস্ট কত পড়তে পারে সেই হিসেবেই আমি আজকে এই সিরিজ আমি পরপর তুলে ধরার চেষ্টা করেছি। এই সিরিজের প্রথম হচ্ছে যে ছিল সেটা হচ্ছে বিল্ডিং তৈরি করতে টোটাল কস্ট কত পড়বে আজকের ডেটেও 2026-এ। এর পরে যে ভিডিওটা, মানে এর আগের যে ভিডিওটা করেছিলাম সেটা প্লিন পর্যন্ত টোটাল খরচ কত পড়বে 1000 স্কোয়ার ফিট এরিয়ার উপর, যেগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এবং আজকে যেটা বলছি সেটা হচ্ছে সিঁড়ি তৈরি করতে কত কষ্ট পড়বে। এরপর অবশ্যই হয়তো নিয়ে আসবো লিন্টেল পর্যন্ত, বা ছাদের স্ল্যাব তৈরি করতে কত কষ্ট পড়বে, বা টাইবিং ঢালতে কত কষ্ট পড়বে, খরচ হবে, সেগুলো হবো আস্তে আস্তে নিয়ে আসবো। আজকে যেটা ভিডিওর মূল বক্তব্য সেটা হলো সিঁড়ি তৈরি করতে কত কষ্ট পড়বে। তো চলুন, প্রথমে যেটা বলবো, সিঁড়ি তৈরি করতে কি কি লাগছে। দেখুন, সিঁড়ি তৈরি করতে যেটা লাগে আমাদের সেটা হচ্ছে সাটানি লাগছে, স্টিল রড বাঁধার জন্য স্টিল রড লাগছে, এবং ঢালাইয়ের জন্য আমার কি লাগছে, যে মেটেরিয়ালস হিসেবে সেটা হচ্ছে সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেট অর্থাৎ পাথর। এবং ঢালার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে লেবার। তাহলে মেটাল কস্ট একটা লাগছে, একটা লেবার কস্ট লাগছে। তাহলে মেটাল পারপাসে প্রথমে যেটা আসবো সেটা মেটেরিয়াল পারপাসে আসি। তার আগে যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে জেনারেল স্পেসিফিকেশন। মানে সিডির হচ্ছে আমার টেড হচ্ছে, অর্থাৎ পা দিচ্ছি, সেটা হচ্ছে বলছি সেটা হচ্ছে 250 mm, আর পা বলতে পারি 10 ইঞ্চি। এবার রাইজার সেটাকে বলতে পারি 6 ইঞ্চি বা 150 mm হয়ে গেল। এরপরে চলে আসি সিঁড়ির যে আমার যে 3.5 ফিট আমি চড়া ধরেছি এক্ষেত্রে। এবং সিঁড়ির যে টোটাল বিল্ডিং যেহেতু হাইট 10 ফিট ধরেছি, তাহলে সিঁড়ির টোটাল যে স্টেপের সংখ্যা 10টা 20টা 20টা। চলে আসুন, এরপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে M20 গ্রেডের এই ঢালাই, 1.5 ঢালাই। হ্যাঁ, এখন একটা ড্রয়িং দেখাই। ড্রয়িংটা হচ্ছে এই যে সেকশনে দেখাচ্ছে, দেখুন রডটা কীরকমভাবে গেছে, অর্থাৎ টপের যে ফার্স্ট টপের রডটা সেটা কিন্তু নিচে গিয়ে নিচে বটমে যেতে যেতে আবার উপর টপে গিয়ে ফার্স্ট ল্যান্ডিংয়ে চলে গেছে। আবার নিচের বটমের রডটা গিয়ে উপরে টপে উঠে গিয়ে কিছুটা 600 মতন গিয়ে ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠেছে। এবং জাস্ট উপরেও ল্যান্ডিং থেকেও সেমভাবে বটম থেকে হয়ে আমার উপরে উঠে ঝুলছে। তো এই যে কন্ডিশন দেখছেন, এটা কারণ হচ্ছে এখানে লোড ফাংশনটা বেশি উপরে এবং নিচে। যেরকম একটা মুয়ের ক্ষেত্রে লোড ফাংশনটা, মানে যেখানে দেওয়ালে মানে সাপোর্ট দিয়েছে সেখানে সাপোর্টের অংশ, এবং নিচে সাপোর্টের অংশ যেমন লোড ফাংশন বেশি, লোড ক্যারিং ক্যাপাসিটি বা ফাংশনটা বেশি, ঠিক সেরকমই সিঁড়ির ক্ষেত্রেও সেম। তার জন্য ওইসব জায়গাগুলোতে কাঁচের সিস্টেমে রড বাঁধা হয়। আমি এই সিস্টেম ধরেই আমি কিন্তু আজকের রেট অ্যানালাইসিস কস্ট কত হতে পারে, খরচ কত পড়তে পারে সিটির জন্য, সেটা আমি বের করছি। তো চলুন, প্রথমে আসি মেটেরিয়াল পারপাসে আমার শাটারিংয়ের জন্য লাগবে 150 স্কোয়ার ফিট শাটারিং আমার এক্ষেত্রে লেগেছে। স্টিলের জন্য 280 কেজি স্টিল লেগেছে। সিমেন্ট আমার মোটামুটি 15-16 ব্যাগ, অর্থাৎ 15 ব্যাগই ধরছি, 15 ব্যাগ আমার সিমেন্ট লেগেছে। বালি এক্ষেত্রে ঢালাইয়ের জন্য 65 সেফটি লেগেছে, এবং এগ্রিগেটের জন্য 70 সেফটি লেগেছে। এখন আমি যদি রেট অ্যানালিসিস চলে আসি, ফার্স্টে যেটা বলবো শাটারিং 150 স্কোয়ার ফিট শাটারিং, তার জন্য আমি যদি 20 টাকা করে পার স্কোয়ার ফিট ধরি, তাহলে সেক্ষেত্রে 3000 টাকা মতন আমার এক্ষেত্রে খরচ পড়বে, মানে মেটেরিয়ালসের জন্য। চলে আসি এরপর স্টিল 280 কেজি মতন যদি রড লাগে, 70 টাকা পার কেজিতে আজকে ডেটে। যদিও টাটা বা SRMB রডের মানে সব রডের মানে ইনক্রিজ হচ্ছে, যদি এটা প্রমোশনাল ভিডিও না, এটা আজকে ডেটে রেটটা ইনক্রিজ হচ্ছে যেটা শুনলাম বাজারে। তো সেক্ষেত্রে 70 টাকা তবুও ধরছি, লাগছে কত 19,600 টাকা। চলে আসি সিমেন্ট, 15 ব্যাগ যদি সিমেন্ট লাগে সেক্ষেত্রে 350 টাকা পার ব্যাগে যদি ধরি, তাহলে 5,250 টাকা আমার এক্ষেত্রে সিমেন্টের জন্য খরচ পড়বে। বালিতে 65 সেফটি যদি বালি লাগে, 80 টাকা পার সেফটি ধরলে সেক্ষেত্রে 2800 টাকার মতন আমার বালির জন্য খরচ পড়বে। এবং এগ্রিগেটের জন্য 70 সেফটির জন্য খরচ যদি 65 টাকা পার সেফটি ধরি, তাহলে কত খরচ পড়বে না 4,500 টাকা। এখন টোটাল
কস্ট ফর মেটেরিয়াল পারপাস অর্থাৎ মেটেরিয়ালের জন্য কত কস্ট পড়বে না, শাটারিংয়ের জন্য 3,000 টাকা, স্টিলের জন্য 19,600 টাকা, সিমেন্টের জন্য 5,250 টাকা, বালির জন্য 2,800 টাকা, এগ্রিগেট অর্থাৎ পাথরের জন্য 4,500 টাকা। টোটাল যদি খরচ ধরি সেক্ষেত্রে আমার কত আসলো না 35,150 টাকা। এখন লামসাম কস্ট, লেবারের লামসাম কস্টে চলে আসি। লেবারের একটা লামসাম কস্ট আমি ধরলাম 8,000 টাকা, যেহেতু সেক্ষেত্রে শাটারিং করা, রড বাইন্ডিং করা এবং ঢালাই আমি 8,000 টাকা ধরে নিলাম। অর্থাৎ টোটাল যদি কস্ট তাহলে কত হবে না, মেটাল পারপাসের কস্ট প্লাস লেবার কস্ট 35,150 টাকা প্লাস 8,000 টাকা সমান 43,150 টাকা। আমি সেটাকে মানে একটু ইনক্রিজ করেই ধরলাম, বা বলতে পারি 45,000 টাকা মতন খরচ পড়ছে। অর্থাৎ আপনি যখন একটা সিঁড়ি ঢালবেন ভালো ভাবছেন, বা সিঁড়ির জন্য কত কস্ট পড়বে সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে 45,000 টাকার মতন কস্ট পড়বে। যদি আপনি ফার্স্ট মানে নিচের ফ্লোর থেকে একদম টপ ছাদ পর্যন্ত যেতে চান, তাহলে আপনাকে একটা সিঁড়ি তৈরি করতে 45,000 টাকার মতন খরচ পড়বে লাগবে। এটা হচ্ছে মানে একদম প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি দুটোরই কম্বিনেশনে একটা মানে আপনাদের কাছে তুলে ধরলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর এর আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম বিল্ডিং সংক্রান্ত, যে কস্ট অ্যানালাইসিস হিসেবে যে একটা বাড়ি তৈরি করতে 2026-এর আজকের ডেটে কত খরচ পড়বে টোটাল সম্পূর্ণ বাড়ি তৈরি করতে, এবং প্লিন পর্যন্ত নেক্সট তার আগে যে ভিডিওটা ছিল প্লিন পর্যন্ত 1,000 স্কোয়ার ফিটের উপর কত খরচ পড়বে, ভিডিওগুলো অবশ্যই তাড়াতাড়ি গিয়ে দেখুন। ভিডিওগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনাদের জন্য খুবই উপকারে লাগবে, এটুকু বলতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।